চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বুমরা, কবে ফিরবেন দলে? আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার খেলা ঘিরে বাড়ছে সংশয়। অন্যদিকে এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণাও পিছিয়ে দিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কর ট্রফিতে একার কাঁধে টেনেছেন দলকে। 5 টেস্ট মিলিয়ে মোট 151.2 ওভার বল করেছেন ভারতের এই তারকা পেসার। এই অতিরিক্ত ওয়ার্কলোডই কি কাল হয়ে দাঁড়ালো যশপ্রীত বুমরার জন্য? এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার খেলা ঘিরে ক্রমশ বাড়ছে সংশয়। ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আগেই, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলা নিয়ে আরও বাড়ল অনিশ্চয়তা। বিসিসিআই এর পক্ষ থেকে যশপ্রীত বুমরাকে নির্দেশ দেওয়া হয়েছে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে গিয়ে রিহ্যাব করার। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে বুমরার নাম রাখা হলেও টুর্নামেন্টে এত খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বিসিসিআই সূত্রে জানা গিয়েছে চূড়ান্ত দলে নাও থাকতে পারেন বুমরা। সূত্রে বলা হয়েছে যেহেতু বুমরা চোটগ্রস্ত এবং এনসিএতে রিহ্যাবের জন্য যাবেন, তাই আমরা আশা করছি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তারকা পেসার। তবে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার ব্যাপারে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিছু। ওই সূত্রে আরও জানা গিয়েছে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় প্রাথমিক দলে রাখা হতে পারে বুমরাকে। তবে নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খুব শীঘ্রই। যদিও বিসিসিআই এর পক্ষ থেকে এখনও বুমরার চোট কতটা গুরুতর সে বিষয়ে জানানো হয়নি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার দিন পিছিয়ে দিতে পারে ভারত। ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রাথমিক স্কোয়াড ঘোষণার জন্য আইসিসির কাছে আরও কিছুদিন সময় চেয়েছেন নির্বাচকরা। এখনও ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করেনি ভারত, তাই মনে করা হচ্ছে ওই দলের কিছু ক্রিকেটার থাকতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। সেই কারণে এবং বুমরার চোটের কথা মাথায় রেখেই দল ঘোষণা পিছিয়ে দিতে পারে বিসিসিআই।